চেয়েছি শ্রেণীকক্ষে থাকতে, আমাদেরকে নিয়ে এসেছে রাজপথে। আমরা রাজপথে থাকতে চাই না, আমাদেরকে রাজপথে মানায় না। আমরা অস্ত্র নিয়ে যুদ্ধ করি না, আমরা কলম দিয়ে যুদ্ধ করি। আমরা তৈরি করি সেই সচিব, আইনজীবী, ব্যারিস্টার, ডিএমপি, পুলিশ, আর্মি, বিডিআর আমরা তৈরি করি। প্রাথমিক বিদ্যালয় থেকে তৈরি হয়। কিন্তু আজকে সেই দেশ গড়ার কারিগরদের উপর যে হামলা আপনারা চালিয়েছেন, আমরা এই বর্বরতা হামলা তীব্র নিন্দা করছি। আমরা তিনটা দাবি নিয়ে এখানে শহীদ মিনারে অবস্থান করছি গত 8 তারিখ থেকে, এবং আমাদের দাবি যদি পূরণ না করে সরকার, তাহলে আমরা আমরণ অনশনে আরো যতদিন না দাবি আদায় হবে ততদিন আমরা এখানে অবস্থান করব। আমাদের যৌক্তিক দাবি সরকার কেন মেনে নেবে না? আমাদের নেতাদের সঙ্গে তাদের বসাবসির দরকার আছে। বসার পরে তাদের যেটুক দেওয়ার, তারা তো অন্তত আমাদের সঙ্গে বসে কথা বলতে পারে, সেটুক কথা পর্যন্ত এখনো বলেনি। আমাদের যৌক্তিক দাবি তিনটা। একটা হলো 10 বছর এবং 16 বছর পূর্তিতে টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড। আরেকটা ছিল শতভাগ পদোন্নতি। প্রধান শিক্ষক পদে আমরা সহকারী শিক্ষক থেকে যেন সরাসরি 100% যেতে পারি, এই ব্যবস্থা করার জন্য। আর একটা মেন দাবি আমাদের সেটা হলো 10ম গ্রেড। 10ম গ্রেডের বিষয়টা হলো আমাদের দেশের অনেক পদ আছে যেগুলো আমাদের আমরা যে শিক্ষাগত যোগ্যতা যেখানে আছি সেখানে তারা 10ম গ্রেড পাচ্ছে। আমরা অনার্স মাস্টার্স করে আসার পরে শিক্ষকতা পেশায় এই শিখে আমরা ভুল করেছি। শিক্ষকতা পেশা একটা মহান পেশা, সেখানে তো অবশ্যই তাদের সম্মান করা উচিত। তো আমরা সেই হিসেবে অন্যান্য ডিপার্টমেন্টে একই যোগ্যতায় তারা যদি 10ম গ্রেড পেতে পারি, আমরা কেন 13 গ্রেডের থাকবো? প্রধান শিক্ষকরা 10ম গ্রেড, আমরা তা অন্তত সরকার তো বলতে পারে যে আমাদের 10ম দেওয়া খুব সমস্যা, আপনারা 11 নেন। সেটাও তো একটা বিষয়, তাদের সঙ্গে আলাপ আলোচনা করার একটা বিষয়। তারা কিছুই বলছে না। সুতরাং আমরা যতক্ষণ না পর্যন্ত সরকার আমাদের সঙ্গে বসবাসী না করবে, ততদিন পর্যন্ত আমরা এখানেই বসে থাকবো। আমরা এক কর্মসূচি চালিয়ে যাব। স্কুলে তালাবদ্ধ করে স্কুল তালা দিব প্রয়োজনে, তবু আমরা রাজপথ ছাড়বো না। আমাদের দাবিগুলো ছিল সকল সহকারী শিক্ষকের 10ম গ্রেড দিতে হবে। আমাদের দাবি ছিল 10 বছর 16 বছর পূর্তিতে আমাদের যে গ্রেড উন্নয়ন সেটা ত্বরান্বিত করতে হবে। আমাদের দাবি ছিল গত 30 বছর ধরে যে প্রমোশন, সেই পদোন্নতি, শতভাগ পদোন্নতি দিতে হবে। কিন্তু গতকাল এই শান্তিপূর্ণ দাবি আদায়ের লক্ষ্যে আমরা যখন শাহবাগ যাচ্ছিলাম, অবস্থান করছিলাম, আমাদের উপর একই সময় গ্রেনেড হামলা হয়েছে, টিয়ার সেল ছোড়া হয়েছে, লাঠি চার্জ করা হয়েছে, আমাদের উপরে গ্রেনেড ছোড়া হয়েছে। আমি নিজে লাঠি চার্জের আওতায় এসেছি। আমার নেত্রী লিপি হাসপাতালে আছে, কার্পেটে গ্রেনেড লেগেছে। আমাদের নেতা মাহবুবকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়েছে। আমাদের আরেক নেতৃত্বাধীন শিক্ষকদের পা কারো আলগা হয়ে গেছে, রক্ত ঝরেছে। আমরা চেয়েছি কলম দিতে, আমাদেরকে ফিরিয়ে দিয়েছে রক্ত। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আমরা চেয়েছি শ্রেণীকক্ষে থাকতে, আমাদেরকে নিয়ে এসেছে রাজপথে। আমরা রাজপথে থাকতে চাই না, আমাদেরকে রাজপথে মানায় না। আমরা অস্ত্র নিয়ে যুদ্ধ করি না, আমরা কলম দিয়ে যুদ্ধ করি। আমরা তৈরি করি সেই সচিব, আইনজীবী, ব্যারিস্টার, ডিএমপি, পুলিশ, আর্মি, বিডিআর আমরা তৈরি করি। প্রাথমিক বিদ্যালয় থেকে তৈরি হয়। কিন্তু আজকে সেই দেশ গড়ার কারিগরদের উপর যে হামলা আপনারা চালিয়েছেন, আমরা এই বর্বরতা হামলা তীব্র নিন্দা করছি। আমাদের এই অবস্থান ধর্মঘট চলবে ততক্ষণ যতক্ষণ আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দাবি মেনে না নিবে। সারা বাংলাদেশে আমাদের বিদ্যালয়গুলোতে চলছে কর্মবিরতি। আমরা ততক্ষণে কর্মবিরতি চালাবো যতক্ষণ আমাদের দাবি আদায় না হবে। আমরা অবস্থান ধর্মঘট করছি। আমাদের অবস্থান ধর্মঘট তখনই শেষ হবে, কোনো আলাপনের ভিত্তিতে নয়, প্রজ্ঞাপনের ভিত্তিতে। আমরা প্রজ্ঞাপন চাই। আমরা আর হীন কথায় ভুগতে চাই না। আমরা চাই আপনাদের মাধ্যমে, আপনারা যারা মিডিয়া কর্মী আছেন, আপনারাও
প্রচার করুন আমাদের উপর কিভাবে নির্যাতিত করা হচ্ছে, আমরা কিভাবে অযৌক্তিক মনে হয়, আপনার মনে হয় আমাদের দাবিগুলো অযৌক্তিক? মোটেই না। আপনি চিন্তা করেন, আমি যদি একজন সহকারী শিক্ষক 10ম গ্রেডে থাকি, তাহলে ওই ড্রাইভার যিনি সচিবের গাড়ি চালায় তিনিও 10ম গ্রেডে, আমার মান সম্মান কোথায়? শিক্ষাগুরুর শির নাকি উন্নত, আমার শির কোথায়? আমার ভাইদের আজ রক্তাক্ত কেন? আমরা এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা আমাদের সরকার বাহাদুরকে বলবো, আপনি নোবেল বিজয়ী। আমরা আমাদের সেই শিক্ষা উপদেষ্টাকে বলবো, আপনি টিচার, আপনি আমাদের কাতারেই ছিলেন, আজ আপনি দেশ চালান, আমাদের দাবিগুলো আপনি মেনে নেন, আমাদেরকে খেয়ে পরে সম্মান মর্যাদা ফিরিয়ে দিন। আমরা শুধু এইটুকু চাই। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের উদ্যোগে গতকালকে কেন্দ্রীয় শহীদ মিনারে ঢাকা শিক্ষকদের 3 দফা দাবি। প্রথম দাবি সহকারী শিক্ষকদের 10ম গ্রেড, দ্বিতীয় দাবি 10 এবং 16 বছরের উচ্চতর গ্রেড জটিলতার নিরসন, তৃতীয় দাবি শতভাগ বিভাগীয় পদোন্নতি। এই শান্তিপূর্ণ কর্মসূচিতে আমরা সারা বাংলাদেশের শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি করি। সেখান থেকে আমরা বিকাল 3 ঘটিকার সময় শাহবাগের উদ্দেশ্যে পদযাত্রা করি। কিন্তু আপনারা বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে দেশ এবং প্রবাস থেকে দেখতে পেয়েছেন শিক্ষকদের এই শান্তিপূর্ণ কর্মসূচিতে কিভাবে পুলিশ বাহিনী বর্বরচিত এবং নিষ্ঠুর আচরণ করেছে। জল কামান নিক্ষেপ, টিয়ার শেল নিক্ষেপ, সাউন্ড গ্রেড এবং আমাদের শিক্ষকদের উপর লাঠিচার্জ করেছে। আপনারা দেখেছেন শিক্ষকরা দাবি আদায়ের লক্ষ্যে তারা ঢাকার শাহবাগে রক্তে রঞ্জিত হয়েছে। আমাদের 110 জন শিক্ষক হাসপাতালের বিছানায় তারা কাতরাচ্ছে। আমাদের প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের অন্যতম আহ্বায়ক জনাব খায়রুন্নাহার লিপি আপা, তিনি বুলেটবিদ্ধ হয়ে আছেন। তিনি ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালের বেডের মধ্যে আজকে তিনি মুমূর্ষু অবস্থায় আছেন। আমরা এই শহীদ মিনার থেকে আজকে আবারও সরকার মহোদয়কে জানিয়ে দিতে চাই, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের যে ন্যায্য দাবি তথা 10ম গ্রেড এবং 10 ও 16 বছরের উচ্চতর গ্রেডের জটিলতা নিরসন, শতভাগ বিভাগীয় পদোন্নতি, এটি যেন সরকার মহোদয় আমাদের প্রতি আন্তরিক হয়ে আমাদের এই কর্মসূচিগুলোকে যেন সমর্থন করে আমাদের দাবি বাস্তবায়ন করে যেন প্রজ্ঞাপন প্রদান করে।